তাহলে আজকে হচ্ছে মে মাসের গুরুত্বপূর্ণ দিবস গ্রাম পঞ্চায়েতের জন্য, গ্রাম পঞ্চায়েতে পরীক্ষা হবে তার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস আমি করে দিচ্ছি, বোঝা গেছে। মে মাসে সমস্ত মোটামুটি 10টা কি 20টা মতো হবে দিবস, মানে ডেট। আর হচ্ছে যে 10 মিনিটও কি 7-8 মিনিট কি 10 মিনিট টাইম নেবো, ভালো করে দেখে নাও, একদম ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। বেশ, দেখ প্রথম বলে দিই যে মে মাসের গুরুত্বপূর্ণ দিবস, তাই তো। মে মাসের গুরুত্বপূর্ণ দিবস প্রথমেই বলে দিই 1 তারিখ, কত 1 তারিখ মানে পয়লা মে, তাই তো। পয়লা মে, পয়লা মে, পয়লা মে। দেখ প্রথমেই পয়লা মে বলে দিই কি দিবস হিসেবে পালন করা হয়, সেটা হচ্ছে শ্রমিক দিবস হিসাবে, ঠিক আছে। শ্রমিক দিবস, শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় পয়লা মে, প্রথমেই পালন করা হয় কি শ্রমিক দিবস হিসাবে। তারপর হচ্ছে কি আর একটা আছে, ঠিক আছে, গুজরাট দিবস। কি গুজরাট দিবস, গুজরাট দিবস মানে এই ডেটে কি হয়েছিল, গুজরাট রাজ্যটি সৃষ্টি হয়েছিল এই ডেটে পয়লা মেতে, বোঝা গেছে। বেশ, তারপর হচ্ছে কি এই পয়লা মেতে কিন্তু মহারাষ্ট্র দিবস, মহারাষ্ট্র দিবস, মহারাষ্ট্র দিবস। তাহলে পয়লা মেতে কি কি হচ্ছে না, শ্রমিক দিবস, মহারাষ্ট্র দিবস আর হচ্ছে গুজরাট দিবস। ক্লিয়ার, বোঝা গেছে। বেশ, এরপর হচ্ছে 2রা মে, 2রা মে তো হচ্ছে টুনা দিবস, টুনা দিবস বলবো দাদা, টুনা দিবস কি, ঠিক আছে। টুনা দিবস হচ্ছে দেখবি আমরা বলি সেই টুনা মাছ আছে, দেখবি টুনা মাছ, সেই টুনা মাছের গুরুত্বকে তুলে ধরার জন্য এই 2রা মেতে কি করা হয়, টুনা দিবস পালন করা হয়। রেড টুনা, ব্লু টুনা আছে না, কিছু আছে, তো যাই হোক ওই টুনা মাছের গুরুত্ব বাড়ানোর জন্য কি করা হয় না, এই টুনা দিবস 2রা মে টুনা দিবস পালন করা হয়, বোঝা গেছে। 3 তারিখে 2রা মে, ঠিক আছে। 2রা মে হচ্ছে সংবাদপত্র স্বাধীনতা দিবস, সংবাদপত্র স্বাধীনতা দিবস। মানে সংবাদপত্র আগেকার দিনে জানিস যে সংবাদপত্র কিন্তু আগেকার দিনে ব্রিটিশদের চাপে বা আদার্স, এটা তো আন্তর্জাতিক সংবাদপত্র স্বাধীনতা দিবস। সংবাদ জানিস যারা সংবাদপত্র মানে যারা মিডিয়াতে কাজ করে, কত রিস্ক নিয়ে কত জায়গায় যাওয়া, কত কিছু করা, এই সমস্ত কিছু ওদের মানে করতে হয় ওনাদেরকে, তো এনাদের প্রতি সম্মান জানাতে। আর সংবাদপত্র আগে কিন্তু জানিস তো অনেক স্টেটে আছে যারা সংবাদপত্র কিন্তু স্বাধীনভাবে লিখতে পারতো না, সরকার বা গভর্নমেন্ট যেটা বলতো সেটা লিখতে হতো, ঠিক আছে। তো পরবর্তীকালে কিন্তু কি করা হয় না, এই সংবাদপত্রে কিন্তু স্বাধীনতা দেওয়া হয় যে তোমরা যা পারবে তাই লিখবে, মানে ওদের যেটা মনে হবে সেটা লিখবে, বোঝা গেছে। বেশ, এটা ওই জন্য কি করা হয়, এই 2রা মে কিন্তু সংবাদপত্র স্বাধীনতা দিবস পালন করা হয়। ক্লিয়ার। বেশ, 7 তারিখে 7ই মে হচ্ছে কি না রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের কি জন্মদিন, তাই তো, বোঝা গেছে। কত তারিখে, 7ই মে। বাংলা বেশিরভাগ কি হয় 25শে বৈশাখ, বাংলাতে হয় 25শে বৈশাখ হয়। ক্লিয়ার। বেশ, এরপর আসি 7 তারিখে আর একটা আছে, জেনে নাও। 7 তারিখে আর একটা আছে অ্যাথলেটিক দিবস। কি অ্যাথলেটিক্স দিবস, খেলাধুলার প্রতি গুরুত্ব বাড়াতে এই অ্যাথলেটিক দিবস পালন করা হয়, বোঝা গেছে। খেলাধুলার প্রতি গুরুত্ব বাড়াতে এই অ্যাথলেটিক দিবস কত তারিখে, 7ই মে। 7ই মে আর কি আছে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কি জন্মদিন, বোঝা গেছে। বেশ, আর একটা বলে দিই 10ই মে। 10ই মেটা কিন্তু 2026-এ ছিল, অনলি 2026-এ ছিল, ঠিক আছে, শুধুমাত্র 2026-এ। মাতৃদিবস, 10ই মে কি মাতৃদিবস। তাহলে বলবি দাদা মাতৃদিবস কি শুধুমাত্র 2026-এ বানানো হয়, 2026-এ নয়, এটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড সানডে হবে, মে মাসের সেকেন্ড সানডে, মে মাসের সেকেন্ড সানডেতে পালিত হয়। কি আছে, মে মাসের সেকেন্ড সানডেতে, প্রতি বছর মে মাসের সেকেন্ড সানডে। এবছরে মনে হয় পড়েছিল 10 তারিখ, 10ই মে পড়েছিল মনে হয়, তাই তো, 10ই মে পড়েছিল। বেশ, আমি একবার ডিটেইলস ভালো করে বলে দিচ্ছি, ক্লিয়ার ভাবে দেখে নাও। বেশ, প্রথম হচ্ছে কি পয়লা মে কি শ্রমিক দিবস, তাই তো। আর কি দিবস আছে, গুজরাট দিবস আর হচ্ছে মহারাষ্ট্র দিবস। 2রা মেতে কি আছে, টুনা দিবস, টুনা মাছের গুরুত্ব বাড়ানোর জন্য টুনা দিবস পালন করা হয়। 2রা মে হচ্ছে সংবাদপত্র স্বাধীনতা দিবস। বেশ, 7ই মে কি হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, অ্যাথলেটিক দিবস, আর 10ই মে হচ্ছে মাতৃ দিবস। এটা মাতৃ দিবসটা হচ্ছে প্রত্যেক বছর মে মাসের 2য় রবিবারে পালন করা হয়। এই পর্যন্ত বুঝতে অসুবিধা, ভালো করে দেখে নাও, ক্লিয়ার করে নাও। পয়লা মে
পয়লা মে কি না, পয়লা মে কি বলো, পয়লা মে শ্রমিক দিবস। তারপর আর কি আছে, গুজরাট দিবস। আর কি আছে, মহারাষ্ট্র দিবস। 2রা মে কি আছে, টুনা দিবস। 3রা মে কি আছে, আন্তর্জাতিক সংবাদপত্র স্বাধীনতা দিবস, তাই তো। 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর হচ্ছে হ্যাঁ, আর 7 তারিখে কি হচ্ছে, আর কি আছে, অ্যাথলেটিক দিবস। আর 10 তারিখে হচ্ছে মাতৃ দিবস, শুধুমাত্র 2026-এ এটা পালিত হয় কি, মে মাসের 2য় সপ্তাহে কি বার, রবিবার। বোঝা গেছে? বেশ, ক্লিয়ার? এই পর্যন্ত পরিষ্কার? বেশ, পেয়ে যাবি অনলাইনে যে ক্লাসটা পড়াচ্ছি ওখান থেকে ক্লাসটা খুলবি, বাড়িতে গিয়ে ওখান থেকে স্ক্রিনশট করে নিবি, আর আমিও মেটেরিয়ালস দিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, যারা অনলাইনের সাথে বলে দিলাম আমি। বেশ, এরপর কত তারিখ পর্যন্ত বলো, 10 তারিখ পর্যন্ত, তাই তো। এরপর হচ্ছে 12 তারিখ, 12ই মে। 12ই মে, 12 তারিখ হচ্ছে কি, ভালো করে দেখে নাও। 12 তারিখ হচ্ছে নার্স দিবস। কি, নার্স দিবস, নার্স দিবস, ঠিক আছে। 12 তারিখ হচ্ছে নার্স দিবস। বেশ, 13 তারিখ হচ্ছে কি, 13 তারিখে নয়, 15 তারিখে, 15 মে। 15 মে হচ্ছে কি, পরিবার দিবস। পরিবার দিবস, আন্তর্জাতিক পরিবার দিবস। 16 তারিখে হচ্ছে 16ই মে হচ্ছে ডেঙ্গু দিবস। মশা কামড়ালে যে ডেঙ্গু হয় না, সেই ডেঙ্গু দিবস। 18 তারিখ হচ্ছে 18ই মে হচ্ছে এইডস টিকা দিবস। এইডস টিকা দিবস। এইডস একটা কি বলতো জানি সবাই, গুরুত্বপূর্ণ বা মারাত্মক রোগ। একবার হলে সেটা মানুষ একদম শেষ, তাই তো। সেই শেষ বলতে একটা সেক্সুয়াল একটা ব্যাপার থাকে। তো এইডস হলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে। সেই এইডস এর জন্য এইডস এর টিকা আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে। এইডস এর জন্য কি দেওয়া হয়, এইচআইভি দেওয়া হয় নাকি। সেই এইচআইভি জন্য কি করা হয়েছে, এই 18ই মে এইডস দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে। 18ই দিবস এইডস দিবস হিসেবে পালন করা হয়, এইডস টিকা দিবস হিসাবে। ক্লিয়ার? বেশ, এরপর হচ্ছে কত, 21শে মে। 21শে মে চা দিবস। কি, চা দিবস, চা দিবস, চা দিবস, ঠিক আছে। চা খাও নাকি? আমি তো সকাল সন্ধ্যে দুপুর যতই গরম হোক না কেন চা খাই। এখন একটু চাটা কম খাওয়া হচ্ছে, এখন বাড়িতে অন্তত চা পাই না, বাইরে গিয়ে খেতে হয় আমাকে চা, ঠিক আছে। একটু দুধ চা না হলে গলার যা অবস্থা খারাপ করে, এগুলো এত ক্লাস করি না, গলার মনে হয় পুরো হাল খারাপ হয়ে গেছে। পুরো সকাল সন্ধ্যে দেখছি গলার অবস্থা হাল খারাপ, এত লাগছে গলাতে, চিটচিট করে লাগছে একদম। চা দিবস, বোঝা গেছে? এই দিনে প্রথম চা তৈরি ছিল। হ্যাঁ, চা শ্রমিকদের সম্মান জানাতে, চা শিল্পকে সম্মান জানাতে এই দিনটিকে কত 21শে মে কি করা হয় না, কি করা হয়, চা দিবস হিসেবে পালন করা হয়। বোঝা গেছে? আর 21শে মে, 21শে ফেব্রুয়ারি একটা দিন হয়, সেটা হচ্ছে কি দিবস, ভাষা দিবস হিসাবে। বোঝা গেছে? 21শে ফেব্রুয়ারি। আর 21শে মে হচ্ছে কি দিবস, চা দিবস। বোঝা গেছে? বেশ, মনে রেখে দেবে 21 তারিখ ভাষা দিবস, আর 21 তারিখ হচ্ছে চা দিবস। চা না খেলে ভাষা ঠিকঠাক হয় না। বোঝা গেছে? একই ডেটে মনে রাখবে, কিন্তু মাসটা আলাদা। বেশ, এরপর হচ্ছে 22শে মে। এরপর হচ্ছে 22শে মে। 22শে মে হচ্ছে কি না, জীব বৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য দিবস, ঠিক আছে, জীব বৈচিত্র্য দিবস। বেশ, এরপর হচ্ছে কি 23 তারিখ, 23শে মে। 23শে মে হচ্ছে কচ্ছপ দিবস। কচ্ছপ দিবস, ঠিক আছে। কচ্ছপকে সংরক্ষণ করার জন্য, কচ্ছপের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য কি করা হয়, এই 23শে মে দিনটিকে কচ্ছপ দিবস হিসেবে পালন করা হয়। আরো ডিটেলস আছে, সেগুলো আমি পরে বলে দেবো, অত ডিটেলসে যাওয়ার দরকার নাই। তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? বেশ, এরপর হচ্ছে কত, 24শে মে। এরপর হচ্ছে কত, 24শে মে। 24শে মে হচ্ছে কি আছে, 24শে মে হচ্ছে আফ্রিকা দিবস। কি, আফ্রিকা দিবস। 24শে মে হচ্ছে আফ্রিকা দিবস। আফ্রিকা দিবস, ঠিক আছে। 24শে মে হচ্ছে আফ্রিকা দিবস। আর এক দুটো বাকি আছে, আমি এখানেই বলে দিই। 24শে মে, আর এখানে হচ্ছে কত, 24শে মে আর একটা হচ্ছে আমি বলে দিই, আর একটা দেখে নাও। আর 24শে আর এটা হচ্ছে 30শে মে হচ্ছে গোয়া দিবস। গোয়া রাজ্যটি এই ডেটে সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। গোয়া দিবস, গোয়া দিবস। আর 31শে মে হচ্ছে তামাক দিবস। 31শে মে হচ্ছে তামাক দিবস। কি, তামাক দিবস, ঠিক আছে, তামাক দিবস। তাহলে ভালো করে একবার ক্লিয়ার করে দেখে নাও, পরিষ্কার করে ক্লিয়ার করে দেখে নাও একবার। বেশ, 12ই মে। 12ই মে হচ্ছে নার্স দিবস। ক্লিয়ার? 12ই মে হচ্ছে নার্স দিবস।
15 মে হচ্ছে পরিবার দিবস, পরিবার। 15 মে হচ্ছে পরিবার দিবস। 16 মে হচ্ছে ডেঙ্গু দিবস। 18 মে হচ্ছে এইডস টিকা দিবস, এইডস দিবস নয়, এইডস টিকা দিবস। বেশ। 21 মে হচ্ছে চা দিবস, বুঝা গেছে? বেশ। 22 মে হচ্ছে জীব বৈচিত্র্য দিবস। আর 23 মে হচ্ছে কচ্ছপ দিবস, 23 মে হচ্ছে কচ্ছপ দিবস। ক্লিয়ার? 23 মে হচ্ছে কচ্ছপ দিবস। আর 24 মে হচ্ছে কি আফ্রিকা দিবস। আর পরে আছে কি 23 মে গোয়া দিবস। আর 31 মে হচ্ছে তামাক দিবস, তাই তো? ভালো করে 12 মে কি দিবস? 12 মে হচ্ছে নার্স দিবস। 15 মে পরিবার দিবস। 16 মে ডেঙ্গু দিবস। 18 মে এইডস টিকা দিবস। 21 মে চা দিবস। 22 মে জীব বৈচিত্র্য দিবস। তারপরে বলো 23 মে কি? 23 মে হ্যাঁ, 23 মে কচ্ছপ দিবস। কচ্ছপ দিবস। 24 তারিখে আফ্রিকা দিবস। 30 তারিখে হচ্ছে গোয়া রাজ্যটি সৃষ্টি হয়েছিল, গোয়া দিবস। আর 31 মে হচ্ছে তামাক দিবস, সরি তামাক দিবস নয়, তামাক বিরোধী দিবস। ঠিক আছে? তামাক বিরোধী দিবস, তামাক বিরোধী দিবস, তামাক বিরোধী দিবস। বোঝা গেছে? তামাক বিরোধী দিবস। ক্লিয়ার? বোঝা গেছে? পরিষ্কার? একজন বিশাল চা ভক্ত আছে, জানিস তো? আমি যেমন আছি, তোরা বাকিরা কেউ আছে জানিনা, বিশাল চা ভক্ত। মানে সারা যতই গরম পড়ুক না কেন একবার চা খেতে হবে। আমি তো হাই রোদে গরমে যখন ডিউটি যাই তখন তো এমনিতেও আমি চা খাই। চায়ের নেশা, মানে চা না খেলে মানে মাথা আর কাজ করছে না, তাই না? খাস তোরা চা? আমার বাবা খাই প্রচুর। কাজের আগে কাজ করবো, আগে চা খাবো, তারপর করবো, নাহলে কাজ হবে না। হুম। বলবো কাজের আগে চা খাবো, নাহলে কাজ আবার হবে এক একজনের চায় খাই দেখবে এরকম করে চা খায়, সে আওয়াজ আসবে মুখে, হ্যাঁ আর সে মুখে যে এরকম করে ঘড়ঘড় ঘড়ঘড় করে আওয়াজ করবে, করে না এক একজন? হ্যাঁ। এক একজন করে। বেশ, যাই হোক, আমার হয় না। বেশ, যাই হোক, ক্লিয়ার? বোঝা গেছে? এইটুকু যেন পরিষ্কার পরিচ্ছন্ন মনে থাকে। 10 মিনিট পুরো তো পাক্কা 10 মিনিট বা 15 মিনিট হয়েছে, কারণ আমি কিছু কথা বলেছিলাম। বেশ, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিয়েছি। বেশ, আর বেশিক্ষণ টানবো না, আপাতত এখানেই স্টপ। আর নেক্সট ক্লাস তোমাদের কি আছে? পরবর্তী কালকে বললাম গিয়ে মোহাম্মদ বিন তুগলক, তুগলক বংশ পড়াবো, সৈয়দ বংশ পড়াবো, আর খলজি বংশ, তোর হচ্ছে তোর লোদি বংশ পড়াবো, তাহলে শেষ করে দেবো। আর তোমাদের পরবর্তী কালে যে টেটে যেটা ক্লাস আছে, ঈদ ইগো আর হচ্ছে সুপার ইগো করে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের। আজকে এখানেই স্টপ। থ্যাংক ইউ। চলো। মুখ